আপনি আমার পাড়ার ছেলে ভিডিওটা বার করুন। আপনার কি আছে এখানে? এই মহিলাটা আসলে বুঝাই এখানে কাছে না ৮৫০০ এই যে ৮৫০০ টাকা নিন ৮৫০০ আপনাকে তুলে দিতে হবে। ওই আমার কত দিয়েছেন? আমি যা দিয়েছি ওর কাছে হিসাব নেই। কত প্রায় ধরে রাখো আমি যা করেছি ওর জন্য প্রায় সবকিছু মিলিয়ে খুব কম না হলেও ধরো ৮০ থেকে ৯০,০০০ টাকা ১ লাখ টাকা আমাদের অনেক গেছে। আমি করেছি সবকিছু। ভেতরে লাইট দেখছেন এগুলো আমার হাতে করো। তোমার ডেকোরেশনের টাকা এখনো দেয়নি। তুমি যে কোনো কিছু ডেকোরেশন টাকাই আমি পাইনি, কোনো কিছু টাকাই আমি পাইনি। পিকনিকটা নিজের পকেট থেকে করেছি। যাও ডেকোরেশন টাকাটা যাও। চলো টাকা পেয়েছেন? আপনার কত আছে? কত টাকা দিয়ে টাকা অ্যামাউন্ট চলে যান দেখেন এখনই বাবা টাকা পেয়েছেন খালি করুন বলুন টাকা ফেরত দিয়েছে আপনার? টাকা যা টাকা আপনার নিয়েছিল তা দিয়েছে তো? আপনার যে পাটা নষ্ট হয়ে গেছে ওই টাকা কেন দিবে না? টাকাটা দেখান। আপনার পায়ের অবস্থা কি করেছিল? পায়ের অবস্থা তেল কম লাগাতে বলেছিল। এর কাছে আমার ৩০,০০০ টাকা বেরিয়ে গেছে। ৯টা ডাক্তার দেখেছেন। আচ্ছা আজকে পুলিশের সহযোগিতা আপনারা টাকা ফেরত পেলেন। ধুবুডাঙ্গা ফাঁড়ির বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে যাদের কাছ থেকে প্রতারিত করেছিল তাদের টাকা ফেরতের ব্যবস্থা করছে। কেমন লাগছে? ভালো লাগছে। পুলিশের ভূমিকা অবিলম্বে ওনাকে অ্যারেস্ট করা হোক। উনি তো অনেক সময় বলেছিল পুলিশ নাকি ওনার কেনা গোলাম। আজকে প্রমাণ হবে যে পুলিশ। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা আজকে আবার আপনাদেরকে দেখাবো এই যে দমদম ভূতমুক্তি কেন্দ্র বা শিবধাম, এখানকার একজন সৌরভ দাস, তিনি আগে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কাজ করতেন, যাদের মাথায় চুল নেই টাকের, সেই সমস্ত টাকে চুল গজানোর কাজ করতেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান সেকেন্ড আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে প্রশ্নটা সবথেকে বেশি এসেছে আমার হোয়াটসঅ্যাপে +918820205528 নাম্বারে। এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা সকলেই আমাকে মেসেজ করছেন এবং কয়েকজন যাদের 4 to 6 গ্রেডের বালনেস আছে, 5 to 6 গ্রেডের বালনেস আছে, অনেকেই তারা ক্লিনিকে কল করেছেন বা ভিজিট করেছেন ক্লিনিকে। তাদের একটা মনে কোশ্চেন যাচ্ছে যে তাদের পুরো মাথা ভরে তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান, কিন্তু সেখান থেকে সামহাউ বলা হচ্ছে যে আপনার নয় 2 দিনের সার্জারি করাতে হবে, নয় আপনাকে যেটা করাতে হবে সেটা হচ্ছে প্রথমে একবারে সার্জারি করিয়ে দ্বিতীয়বার আরেকবার সার্জারি করাতে হবে। সেখান থেকে তারপরে উনি গিটার বাজাতেন, গিটার বাজানোর থেকে উনি হয়ে গেলেন শিব হয়ে গেলেন। বুঝুন, নিজে শুধু শিব হলেন না, তিনি তার পাশে যাকে মা কালী হিসাবে, মা তারা হিসাবে রেখেছেন, যারা ওখানে যান, যারা গেছেন, যারা ঠকেছেন, তারা সবাই জানেন যে পাশে কে বসে থাকে। সেই পাশে যিনি বসে থাকেন সেই মহিলা একসময় নাকি ভূত ছিলেন, মানে ভূতে ধরেছিলেন তাকে। সেই ভূত কে ছাড়িয়েছিলেন? পীরানন্দন। কিভাবে ছাড়িয়েছিলেন তা তো ভিডিওতে বলবে, যে ভিডিওটা আমাদের এই বিউটি সরকার গুরু পীরানন্দমের 4 বছর আগে তার ছাড়া ভিডিওটা নিয়ে আমাদেরকে দিয়েছেন। আমরা সেই ভিডিওটা খুব ভালো করে খতিয়ে দেখলাম। কি পীরানন্দন একেবারে কামনা বাসনা লালসায় টকবক করছে।
মেয়েদের মিথ্যা কথা বলে ধামের মধ্যে এনে হাতে লেবু ধরিয়ে চাবড়া চাবড়া করে এগুলো করছে, আপনারা দেখছেন। কিন্তু 5 বছর আগের এই ভিডিওটা আপনারা দেখেছিলেন? একেবারে হাফ প্যান্ট পরে এই যে আজকের যে তারামা, জয় তারামা যাকে মঞ্চে তুলছেন, একদিকে স্ত্রী আর একদিকে তারামা, মাঝখানে উনি, সেই তারামাকে ভূত ছাড়াচ্ছেন কিভাবে দেখুন। ভণ্ডগুরুর মনের যে কামনা বাসনা লালসা, সেই কামনা বাসনা লালসা কিভাবে প্রবৃত্তি চরিতার্থ করার চেষ্টা করছেন। আমরা বলছি না, আমাদের কথা নয়, ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চাই, আপনারা সেটা দেখুন। দেখে নেওয়ার পরে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমাদের করবেন। আমরা চাই সত্যের আলোকে নিয়ে আসার জন্য ভণ্ডগুরুকে, সত্যের আলোকে নিয়ে এসে আমরা এটা মানুষকে জানাতে চাই যে এইভাবে কখনো হতে পারে না। যে শিবকে একেবারে বোতলবন্দি করে রেখে মনে হচ্ছে যেন শিবকে একটা খাঁচায় আটকে রেখে তিনি শিবকে দিয়ে কাজ করাচ্ছেন। আসলে মানুষকে এভাবে ধাপ্পা মারছেন, মানুষকে এভাবে ধোঁকা দিচ্ছেন, কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। কেন সাহস পাচ্ছেন না? প্রতিবাদ করলে ভণ্ড পীরানন্দমের লেঠেল বাহিনী আছে। আমরা একবার আপনাদেরকে দেখেছি, লেটেল বাহিনী একেবারে মানে সব একেবারে মানে লেজ গুটিয়ে পালিয়েছিল। আবার আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমরা পাঠিয়েছিলাম আমাদের সাংবাদিক সুরেন্দ্র কুমার সিংকে। তো সুরেন্দ্র কুমার সিং তো সেখানে গিয়ে তার খেলা দেখিয়ে দিয়েছে। সে ভেতরে যখন ঢুকেছিল, ভেতরে তার একটা ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছিল, তারপরেও সে ছবি তুলে নিয়ে এসেছিল যে আপনার এই পেটবন্ধন নাভিবন্ধন করার জন্য 12,000 টাকা 13,000 টাকা লাগবে। এসব ভিডিও তো আপনারা দেখেছেন তো। আমরা আজকে আর একটা দেখাবো আপনাদেরকে। কি দেখাবো? যে আপনারা দেখুন, যে পীরানন্দমকে আপনারা দেবতা ভেবে একটা গৃহবন্ধন করার জন্য 2,000-1,600 টাকা দিয়ে আসছেন, আপনার ঘর বন্ধন করার জন্য, বিবাহ বন্ধন করার জন্য দিয়ে আসছেন তেলের বোতল, জলের বোতল, ধূপকাঠির প্যাকেট। ভণ্ড পীরানন্দম কি করছেন দেখুন। মানুষ যদি একটা জল পড়া তেল পড়া দেয়, এটা আমরা বিশ্বাস করি না, তবুও যদি কোথাও দেয় সেখানে তো খুলে অনেকক্ষণ মন্ত্রোচ্চারণ করতে হয়, 1-2 মিনিট তো করতে হয়। পীরানন্দম কি করছেন, বোতলটা তার ওই যে মহিলা বান্ধবী আছে, বোতলটা তার কাছে এগিয়ে দিচ্ছেন, মুখটা খুলছেন, এরম করে ছুঁড়ে দিচ্ছেন। আরে এ তো মনে হচ্ছে একেবারে মানে সাধক সাক্ষাৎ শিব নেমে এসছে। যারা এই তেল জল দিয়েছেন, এই ছবিটা দেখেছেন আপনারা, এই ভিডিওটা একবার ভালো করে দেখুন। কি হাতের কায়দা, এরকম ধূপকাঠি টেনে ছিঁড়ে 2টো ধূপকাঠি ছুঁড়ে ফেলে দিয়ে বাকি ধূপকাঠিটার মধ্যে একটা ফু মেরে ধূপকাঠি পড়া হয়ে গেল। কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। আসলে আমাদের এই সমাজটা, আমাদের এই দেশটা ধর্মর নামে ব্যবসা চললেও প্রতিবাদ করতে পারে না, কারণ এরা খুব ভয়ঙ্কর খতরনাক হয়। এদের চারিদিকে লোক থাকে, মানুষ কিন্তু এই জন্য প্রতিবাদ করতে সাহস পায় না। আমরা কেন এগিয়ে এসেছি? আমাদের এইসব প্রাণ ভয় নেই। পীরানন্দমের মতন ওই রকম ধর্মের নামে ব্যবসা করে টাকা রোজগার করার আমাদের প্রয়োজন হয় না। আমাদের লড়াই সত্য প্রতিষ্ঠার জন্য, আমাদের লড়াই সত্য কথা বলার জন্য। দেখুন আপনারা কিভাবে করছেন, সেই ভিডিওটা দেখে নিন আগে। ওর সাথেই এসেছিল ওই প্যাকেটটার সাথে। এই দুটো হয়ে গেছে। তেল জল পড়িয়ে গেছে, বাঁধানো ফটো হয়ে গেছে। বাঁধানো ফটো, ওই যে বাঁধানো প্রিয়াঙ্কা ওরাও, হ্যাঁ ওই যে এটা ওই একান্ন টাকা কিনেছে না, এই প্রিয়াঙ্কা ওরাও ওই ছবিটা আছে। এই এটা নিয়ে গেছিলাম। এমনি সব ফটো আছে সঙ্গে। আরে যেগুলো হয়ে যাচ্ছে ওগুলো তো দিয়ে দাও। দেখলেন সেই ভিডিও।
এবার আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিংকে আপনাদের সামনে নিয়ে আসছি। এই সুরেন্দ্র সিং কিন্তু একেবারে প্রথম দিন যখন পীরানন্দমকে পুলিশ নিয়ে যায়, আপনারা দেখেছিলেন যে পীরানন্দমের যেখানে শিবধাম বলে 4x4 ঘর, পুলিশের উপস্থিতিতে সেখানে কিন্তু বলেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন যে আপনার শিবের ক্ষমতা দেখান। পারেননি পীরানন্দম কিন্তু তার শিবের ক্ষমতা দেখাতে। তাকে যখন পুলিশ তুলে নিয়ে যায় তখনও বলা হয়েছিল আপনার শিবের ক্ষমতা দেখে আপনি আটকান, পুলিশ আপনাকে তুলে নিয়ে যায়, আটকাতে পারেনি। এবং ওই ঘরে বসে ওখানে মানুষকে 20 থেকে 30 হাজার টাকা, বিভিন্ন লোকের 6,000, 5,000, 8,000, 10,000 করে ফেরত দিয়েছেন পুলিশের উদ্যোগে। বুঝতে পারছেন কত টাকা রোজগার করছেন তাহলে? আর প্রত্যেকটা মানুষ দুর্গাপুর, আসানসোল, বর্ধমান থেকে আমাদের একের পর এক মেসেজ আসছে, দাদা আমরা কি করব, কিভাবে আমাদের টাকাটা ফেরত পেতে পারি। আমরা তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সরাসরি পীরানন্দমের বাড়ি হচ্ছে নাগেরবাজার থানা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আপনারা সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠান এবং তার কপি দিন ব্যারাকপুর পুলিশ কমিশনারকে, তার একটা কপি দিন আপনারা নাগেরবাজার থানাকে। তারপর আমাদেরকেও জানান, আমরাও আপনাদের পাশে আছি। এই সত্যের জন্যই আমাদের লড়াই। আর আমাদের রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেদিন যিনি গেছিলেন, তার ছবি, তার ভিডিওটা, তার মোবাইলটা আটকে নেওয়া হয়েছিল এবং সেই মোবাইল আটকে নিলেও আমাদের সুরেন্দ্র সিংকে তো আটকাতে পারে না। পীরানন্দম জানে না, পীরানন্দম জানে যে আমাদের হাতে বোধহয় একটা মোবাইলই থাকে। পীরানন্দমকে আমরা বলছি, পীরানন্দম আনন্দময়ী মায়ের নাম শুনেছেন কখনো? আনন্দময়ী মা বলতেন যে একজোড়া চোখ যেমন সামনে আমার ঘুরছে, আর এক জোড়া চোখ আমাদের পিছনে ঘুরছে। কে আপনার মতন এরকম অনৈতিক কাজ করে, 2 নম্বরই কাজ করে, সেগুলোকে ধরার জন্য। তেমনি আমাদের কাছেও একটা মোবাইল আপনি কেড়ে নিলেও আরও যে অনেকগুলো ক্যামেরার চোখ আপনার দিকে তাক করে আছে, তা কিন্তু আপনি কেড়ে নিতে পারেননি সুরেন্দ্র সিংয়ের থেকে। শুনুন সুরেন্দ্র সিং কি বলছেন এই শিবধামের জালিয়াতি ধান্দাবাজি নিয়ে। আমাদের তো মোটামুটি খেলাটা ভালোই জমে উঠেছে, কারণ ইছাপুর অভয়ধামের ভণ্ডগুরুকে নিয়ে যখন আমরা লড়াই দিয়েছিলাম, ঠিক সেরকমই আবার লড়াইটা জমে উঠেছে শিবধামকে নিয়ে। শিবধাম বা ভূতমুক্তি কেন্দ্র, শিবধাম তো কিছু না, ধাম একটা অন্য জিনিস থাকে, সেরকম কিছু না। এখানে হচ্ছে রোজগার বা ব্যবসা করার জন্য। তা প্রথমবার তুমি ভক্তদের সঙ্গে গিয়েছিলে এবং শিবের নামে যে ব্যবসা করছে চ্যালেঞ্জ করেছিলে এবং তোমার সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেনি, তারপর পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, এগুলো হয়েছে। এরপরে আবার উনি যখন বিজ্ঞানের সাথে চ্যালেঞ্জ করে তখন তুমি আবার ঢুকেছিলে, তোমার কাছ থেকে ক্যামেরা কেড়ে নেওয়া, মানে মোবাইল ক্যামেরা কেড়ে নেওয়া হয়, কিন্তু তুমি সেখানে আবার তার ভেতর থেকে অনেক তথ্য নিয়ে এসছো। আচ্ছা, এই যে শিবধাম নিয়ে যে ব্যবসা চলছে, এই বিষয়ে তোমার অবজারভেশনটা কি, তোমার পর্যবেক্ষণটা কি, তুমি দর্শকদের জন্য শেয়ার করো। প্রথমবার তো আমরা ঢুকেছিলাম, আপনি তো দেখেছেন কিভাবে আমরা ঢুকে পুলিশের সামনে বলেছি কি তুমি শিবকে ডাকো, তোমার শিবের ক্ষমতাটা দেখাও। কিন্তু পীরানন্দম কোনো ক্ষমতা দেখাতে পারেননি। উনি ক্ষমতা কখন দেখান, 4টে দিওয়াল, 4টে ওনার ঘরের মধ্যে 4টে এরকম দিওয়াল আছে, ওই 4টে দিওয়াল মধ্যেই উনি ক্ষমতা দেখান। কি ক্ষমতা, ওনারই লোকগুলো থাকে, কখনো ভূত এসে যায় এইরকম এরকম, কোথা দিয়ে এসেছিস, এই হচ্ছে ওই হয়েছে, সঠিক তো বলতেও পারে না, কিছু সঠিক বলতে পারে না। ও 1 নম্বর চিটিংবাজ। আগে তো চুল প্লান্টেশনে কাজ করতো আর পাড়া পাড়া ঘুরতো, এখন হয়ে গেছে বাবা, শিব হয়ে গেছে। কিসের শিব বলছে, শিবের খালি ছবি ছাড়ে কি ভক্তি করছি, শিবের ভক্তি করছি। ভক্তি করলে না অত ছবি ছাড়া যায় না, ভক্ত একটা আলাদা হয়, সাধনাওয়ালা মানুষ একটা আলাদা হয় না। আসনে শিবের ছবি না পুজো করে তার ছবি ওই যে নতুন একটা ধর্ম শুরু করে দিয়েছে। ও নিজেকেও ভগবান সাজার চেষ্টা করছে, ও নিজেকে ভগবান হতে চাইছে কি আমি শিব। আপনি তো দেখছেন শিব হচ্ছেন পিছনে, ও আগে বসে গেছে এইরকম একটা নাগ। ও লোককে বলছে কি আমার পুজো করো। তোর পূজা কেন করবো ভাই, তুই কে? তুই তো একটা চিটিংবাজ। আর কিছু চিটিংবাজদেরকে ছেড়ে দিয়েছে, কিছু চিটিংবাজদের পয়সা দিয়ে ওর এই ধামে কি ধাম, ওকে ধাম তো বলা যাবে না, ধাম বললেও আমাদের গৌ হত্যার মতন লাগবে। ধাম একটা আলাদা জিনিসকে বলে যায়। ও তো একটা ঘর মধ্যে ওইসব ধান্দা, চিটিংবাজি ধান্দা করছে।
এক নম্বর চিটিংবাজি ধান্দা। ওই রকম চিটিংবাজি ধান্দা করে ও লাখ লাখ টাকা উপার্জন করে জায়গা জায়গা সম্পত্তি কিনছে, যেরকম দত্তপুকুরে কিনেছে, ওইটাও সব ছবিগুলো আমরা তুলে নিয়ে এসেছি, অনেক তাড়াতাড়ি ওই সামনে আসছে। অনেক লোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে কি শিবধামে আবার কিভাবে টাকা পাওয়া যাবে। লোক বলছে কি পুলিশ ওনারকে প্রোটেকশন করতে জন্য এসেছিল, ওনার কিছু মানে মানে চামচাগুলো আছে, মানে এজেন্ট এজেন্ট, ওই চামচা এজেন্ট একই হয়, ও তো টাকা দিয়ে বলানো হচ্ছে। একটা ম্যাডামকে দেখলাম কি আমাদের ব্যাপারে বলছেন কি বাবাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ আসছিল, বাবাকে প্রোটেকশন দেওয়ার জন্য আসছিল। তো চলুন নাগরবাজারে থানাতে আপনি খোঁজ খবর নিন কি বাবা রাত্রিবেলা লকআপে ছিলেন কি ছিলেন না। আর ওইখানে লোক পুলিশ ওনারকে তুলে নিয়ে গেছিল কি ছিল না। আপনি চামচাগিরি কম করুন, সত্য কথা বলুন, সত্য রাস্তাতে টাকা কামানো উপার্জন করার চেষ্টা করুন। এই পীরানন্দন চক্রে ম্যাডাম আপনি এইসব আলতু ফালতু কথা বলবেন না। পাবলিকও তো ধুর না কি আপনার কথাতে মানে বোকা হয়ে যাবে। অনেক লোক আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে ম্যাডাম, আর পীরানন্দন দুজনই শুনে নাও, যত ওইসব চামচাগুলো আছে না তোমাদেরকে বলছি, অনেক লোক আবার কন্ট্যাক্ট করছে, আবার পীরানন্দ ধাম বন্ধ হবে খুব তাড়াতাড়ি শীঘ্রই। এবার ছাড় পাবে না পীরানন্দন, তুমি জেনে যাও। আর যত তুমি আমাদের নামে বলো, আমরা না তান্ত্রিক, না আমরা চিটিংবাজি করে কারো দিয়ে 5 টাকা নিই, আমরা তো চিটিংবাজ না কি আমরা শিবকে পিছনে রেখে দিই আর তারপরে নিজে শিব হয়ে মানুষকে বলি তোমার এই হয়ে যাবে ওই হয়ে যাবে। এইসব কিছু হয় না। আর তোমার কাছে কোনো ক্ষমতা নেই, তোমার কাছে না ভূত ছাড়ানো ক্ষমতা আছে, না তোমার কাছে কোনো শিবের কোনো ভক্তি আছে। তুমি এক নম্বর চিটিংবাজ। এই ঠাকুর নামে তুমি টাকা উপার্জন করছো, এই টাকা বেশি দিন থাকবে না। যে মানুষ ভগবানকে নাম বিক্রি করে টাকা কামায় ও বেশি দিন টিকতে পারে না। পীরানন্দন আজকে তোমার জীবনটা 5 স্টার লাগছে, তো এই 5 স্টার জীবনটা বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি তোমার পতন হয়ে যাবে। আর তোমার চামচাগুলোকে বলছি কি ভাই একটু সত্য কথা বলো, তোমাদের সঙ্গে আমাদের দুশ্মনী নাই, তোমাদেরকে জাগরুক করার জন্যই আমরা বলছি যে পীরানন্দন চক্রে তুমি পড়বে না। ওইখানে অনেক ভক্ত আছে যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ওইখানে একটা খাস ভক্ত ছিলেন বিউটি সরকার, যিনি আমাদের কাছে বলেছেন কি পীরানন্দন তোমাদের মতন ম্যাডামগুলোকে, তোমার মতন এইসব ছেলেগুলোকে ওইখানে রেখে ওইখানে সেটিং করায়, আর সেটিং করিয়ে মধুচক্র চালায়। এই আমার কথা না, ওইখানে ভক্ত একটা বলেছে তোমরা মধুচক্রে যে কাজগুলো ওইখানে করছো খুব তাড়াতাড়ি ওইখানে পুলিশ ইনভেস্টিগেশন হবে। তুমি কি ভাবছো কি আমাদের নামে 2-4টা কথা বলে ফেসবুকে তুমি পার পেয়ে যাবে? পার পাবে না পীরানন্দন, খুব শীঘ্রই তুমি আবার জেলে যাবে। আর এবার জেলে গেলে আমি ছাড় পাবে না। তোমার উপরে কত মহিলাদেরকে জীবন তুমি নষ্ট করেছে, কত সংসার নষ্ট করেছে, কত ঘরকে বরবাদ করেছো। আমাদের কাছে সব রিপোর্ট আসছে, আবার আমাদের সঙ্গে লোক যোগাযোগ করছে, আবার আমরা যাব ওই শিবধামে তোমার, আবার তুমি যাবে জেলে খুব শীঘ্রই। একটু অপেক্ষা করো পীরানন্দন, একটু মজা নিয়ে নাও। আর তোমার চমচাগুলোকে বলে দাও যত আমাদের নামে বলবে বলো, ওদেরকে আর একটু টাকা দিয়ে দাও বলতে জন্য, যতই বলবে আমাদের জন্য ভালো আছে। কিন্তু সত্যকে মিথ্যা করা যায় না, এইটা জেনে রাখবেন। আর তোমরা বলো কি আমি এই ভিডিও, অনেক এইরকম আমাদের কাছে আপত্তিজনক ছবি আছে, যে ছবিগুলো আমি এখন দেখাতে পারছি না, সময় আসলে ওইটাও দেখাবো। এখন নতুন কিছু মানে ওইখানে ছেলেদেরকে ভিতরে নিয়েছে। ও ছেলেদের কি করছে, যত ইয়ং মেয়েগুলো আসছে ওদেরকে হাতে নিয়ে কি তোমার ভূত ঠিক করে দিব, তোমারকে এই করে দিব, তোমার চাকরি প্রমোশন করিয়ে দিব, এই সব বলে ওই ছেলেগুলো মহিলাদেরকে হাতে নিয়ে আবার মধুচক্র চালাচ্ছে। তাদের মধ্যে যে আমাদের কাছে অনেক ছবি আছে, তাদের মধ্যে দুজনের জিনিসটা আমরা আমাদের কাছে এসেছে, হাতে এসেছে। একটা হচ্ছে সেট বাবু আর একটা হচ্ছে দাসবাবু। তারপরে একটা পিকে কি একটা নাম, ওই তো দাসবাবু, ওই নামগুলো এসেছে, ওদের ছবিগুলো আছে। আমরা ছবিগুলো দেখাবো তোমাদের অনেক তাড়াতাড়ি। তোমরা কি ভাবছো কি পীরানন্দন কিছু টাকা দিয়ে যাচ্ছে আর তুমি আমাদের নামে বলে দিচ্ছ কি পীরানন্দন ভগবান? আরে ভগবান হতে গেলে অনেক সাধনা করতে হয়, ঠিক আছে? তোমাদের পীরানন্দন মতন চিটিংবাজ, চোর, চিটিং কি ভগবান হবে? তুমি কি ভাবছো তুমি বেঁচে যাবে? অনেক সংসারকে তুমি বরবাদ করেছো, তোমারও সংসার বাঁচবে না, মুক্তি নেই, তোমার মুক্তি নয়। এবার তুমি কখনো মুক্তি পাবে না। আবার আমরা আসছি শিবধামে, আবার আসছি। যখন আমি গেছিলাম তখন তোমার হাওয়া কেন বেরিয়ে গেছিল? ওই সময়
তোমার ওই সময় কোথা শিবের শক্তি ছিল? না শিব আসলেন আপনার, না কোনো পার্বতী আসলেন, না তারামা আসলেন। এই যে তারামা বলে বলছে, ওকে একবার ভূত ধরেছিল। এই পীরানন্দন হাফ প্যান্ট পরে ওর কানে এরকম মন্ত্র দিয়ে ভূত ছাড়াচ্ছিল। সে হয়ে গেছে এখন তারামা। আপনি বলুন যে তারামা হবে, ওকে ভূত ধরবে? এইরকম এইসব প্রিপেড ওইখানে প্ল্যান চলে, সব স্ক্রিপ্টেড প্ল্যান করে ওইখানে মানুষকে দেখিয়ে, কিছু মানুষ কমজোর টাইপের, কমজোর মাইন্ডেড লোক থাকে না, ওইসব ওইখানে যাচ্ছে, তাদেরকে ধোকা দেওয়ার পরে জন্য। মানুষ আর বুঝে যাচ্ছে, কত পাবলিক তো পরে বুঝে গেছিল। তাই জন্য তো পীরানন্দন অনেক টাকা দিতে হলো, লাখ লাখ টাকা তুমি দিয়েছো, মনে নেই? ওই সব ভিডিওগুলো আমার কাছে আছে, আর পুলিশ রিপোর্টও লেখা আছে কি কত লোকে কত টাকা পেয়েছে। মিথ্যা কথা বললে হবে? পীরানন্দন এই চেলুয়াদেরকে কত টাকা দিয়ে বোলাচ্ছ? হ্যাঁ, চেলুয়াদেরকে, এইসব চেলুয়া ম্যাডাম আপনি অনেক বড় বড় কথা বলছেন কি বাবা আমার আছে, আমরা রাত্রিবেলা। এর আগেও অনেক, এই যে এর আগের কিস্তিতেও অনেক এরকম ম্যাডাম ছিলেন, সব পালিয়েছেন। দাঁড়ান, একটা ম্যাডামের খবর আপনাদেরকে দেই। যেদিন পীরানন্দনকে নাগেরবাজার থানায় তুলে নিয়ে যাওয়া হয়, তখন দক্ষিণ 24 পরগনার এক প্রমোটার, বারাসাতের তার এক বান্ধবী, মানে প্রমোটার বিবাহিত, তার বান্ধবীও বিবাহিত, সেই বান্ধবীকে নিয়ে পীরানন্দনকে দেখতে গিয়েছিলেন নাগেরবাজার থানায়। যান ভিডিও দেখুন। তখন পুলিশ কিন্তু ওই প্রমোটারকে এই পীরানন্দনের সঙ্গে একসঙ্গেই ঢুকিয়ে দিয়েছিলেন। তারও ছবি ভিডিও আমাদের কাছে আছে, আমরা নিয়ে আসবো। আর সেই মহিলা বারাসাতে আছেন, তিনি এখন বলছেন যে না, এখন আমার সাথে প্রমোটার বা পীরানন্দনের আর কোনো যোগ নেই। আসলে এই যে ভূতমুক্তি কেন্দ্র, যেখানে মানুষের হাতে লেবু ধরিয়ে চাবড়া চাবড়া করে যা 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 তারামা খিচকেলো, বাবা খিচকেলো, এই সমস্ত হচ্ছে মানুষকে ধোকা দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, মানুষের থেকে টাকা রোজগার করে প্রত্যেকটা। এইভাবে আমাদের কাছে এরকম খবরও এসছে, আমরা খুব হতবাক হয়েছি। পুরনো যারা পীরানন্দমের এরকম কোর কমিটি বা সিন্ডিকেট সদস্য ছিলেন, আজকে যেটা পিকুদাস বা সেঠবাবুরা যেটা করছেন, এই কাজ যারা এক সময় করতেন, তারা এখন আমাদেরকে বলছেন যে গ্রামের মানুষ তার বাড়ির যে মানে গরু রয়েছে, সেই দুধ দেওয়া গরু, সেই গরু বিক্রি করে তার টাকা দিয়ে পীরানন্দমের থেকে গৃহবন্ধন, কর্মবন্ধন এই সমস্ত করেছেন, কিছুই কাজ হয়নি। আপনাদের এর আগে আমরা দেখিয়েছিলাম যে লাল সালুর মধ্যে কতগুলো, আর ওই ভিডিওটা তো আপনারা দেখলেন, যেটাতে পীরানন্দম মনে হচ্ছে যে আমাদের মানে দেবাদিদেব শিব, তার চাইতেও বোধহয় বড় কিছু। কারণ শিবের একটা মন্ত্রোচ্চারণ করতে গেলেও তার তো একবার টাইম লাগবে। দেখুন না কীরকমভাবে খুলে, কোনো টাইম লাগছে না, এইভাবে হাত ঘুরিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মনে হচ্ছে যেন পীরানন্দমের মানে বাবার এগুলো সম্পত্তি, গরিব মানুষের থেকে টাকা নিয়ে এইভাবে মানুষকে করছেন, পৈতৃক সম্পত্তি। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এই লড়াই লড়তে গিয়ে যতদূর যেতে হয় ততদূর আমরা যাব। আজকের এই পর্বে দেখুন পীরানন্দমের যে 2 নম্বরই খেল, সেই খেলটা তুলে ধরছেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং।